আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপিতে দেখাচ্ছি চিংড়ি মাছের তরকারি। এই তরকারিটা পুষ্টি গুণে এবং ভিটামিন নিয়ে ভরপুর একটি তরকারি। আপনারা চাইলে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটাকে দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হয়ে আসে। যখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এ পর্যায়ে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। অবশ্য লাল মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কে কেমন ঝাল খান। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া। দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। অতক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেয়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এ পর্যায়ে আগে থেকে কেটে রেখেছিলাম আলু, কেটে ধুয়ে সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু কিউব টাইপের করে নিয়েছি। আর আলু সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে এজন্য আমি আলুগুলোকে আগে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ আলুটাকে রান্না করে নেব, যাতে আলুটা একটু নরম হয়ে আসে। এ পর্যায়ে আমি আগে থেকেই মিষ্টি কুমড়ার ডগা নিয়েছিলাম, সেটাকে কেটে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কচি মাথার অংশ সেটা নেবেন, তাহলেই খেতে ভালো লাগে। বাতি হয়ে গেলে সেটা নেবেন না। এই মিষ্টি কুমড়ার এই শাকটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এটাকে রান্না করতে থাকবো। আর মিষ্টি কুমড়ার শাক যেহেতু কচি অংশ, রান্না করতে একটা সময় লাগে না, খুব অল্প সময় রান্না করা যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলির সাথে। এবং চিংড়ি মাছও বেশি রান্না করতে সময় লাগে না, অল্প একটু রান্না করলেই হয়ে যায়। আর বেশি রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আপনারা চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর করে দিতে পারেন, যেহেতু চিংড়ি মাছ বেশিরভাগ বাচ্চারাই পছন্দ করে। আর অনেক ভিটামিনে ভরপুর একটি খাবার, এটা খুবই ভালো লাগবে। এরপর যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো আমার ঝোলের জন্য পানি দেওয়া শেষ। এরপর আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো আমার ঝুটে উঠেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন, আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এ পর্যায়ে ঝোলটা একটু কমে এসেছে, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি লবণ টেস্ট করে নেব। আমার কাছে মনে হয়েছে একটু লবণ লাগবে, তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু কমিয়ে নেব এবং সার্ভ করে দেব। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চাইলে রেসিপি করে দেখতে পারেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।